সবাইকে স্বাগত জানাই বধুবরণ ফটোগ্রাফি চ্যানেলে। তোমাদের জন্য আজ নিয়ে এসেছি খুব সুন্দর একটি বেঙ্গলি পিএইচডি। সামনে বিয়ের মাস, তোমরা সবাই জানো। তোমরা অপেক্ষায় আছো বধুবরণ ফটোগ্রাফি থেকে কখন একটি পিএইচডি দেবে। তো আজ তোমাদের জন্য খুব সুন্দর একটি পিএইচডি উপহার নিয়ে এসেছি। পিএইচডিটা দেখে তোমরা খুবই খুশি হবে। খুব সুন্দর লেটেস্ট একটি পিএইচডি। তো চলো, কীভাবে পিএইচডিটা ওপেন করতে হয়, কোথায় পাবে, কীভাবে পাবে, ডাউনলোড করবে কীভাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমার ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে একটি এরকম রার ফাইল পাবে। রার ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। পাসওয়ার্ডটা কোথায় পাবে? আমার ভিডিওর মধ্যেই পাবে। আমি 3বার মুখে বলে দেবো পাসওয়ার্ডটা, সসংখ্যার পাসওয়ার্ড পাবে। তো চলো, কিভাবে খুলতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিই। রার ফাইলটা ডাউনলোড করার পরে ওপেন করবে। ওপেন করে তার ভিতরে একটি ফোল্ডার থাকবে। ফোল্ডারটা টেনে নিয়ে আসবে। আনার পরে এখানে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এই পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দেখো সসংখ্যার পাসওয়ার্ড। দেওয়ার পরে ওকে করবেন। ওকে করলেন, ফাইলটা বার হয়ে আসবে। তো আমার বার করাই আছে, সেই জন্য আমার এখানে রিপ্লেস চাইছে, তো আমি দিলাম না, কেটে দিয়েছি। তো এই হচ্ছে সেই পিএইচডিটা। তো চলো এটাকে ফটোশপে নিয়ে তোমাদেরকে দেখাই। এখান থেকে টেনে সোজা ফটোশপ। কিন্তু একটা কথা বলে দেই, এটা কিন্তু ফটোশপ 3 ভার্সানে ইউজ করতে হবে। ফটোশপ 3 বা ফটোশপ 6 বা CS2 এগুলোতে করলে হবে না। ফটোশপ CC ভার্সানে ইউজ করতে হবে, যেহেতু এটা একটা খুব সুন্দর পিএইচডি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে পছন্দ হয়েছে কিনা পিএইচডিটা। আমি তো জানি তোমরা ডিসক্রিপশান বক্সে চলে যাবে আমার ভিডিওটা না দেখেই। তো ভিডিওটা দেখো, পাসওয়ার্ডটা তা নাহলে খুঁজে পাবে না। আমি 3বার মুখে বলে দেবো পাসওয়ার্ড। তো আজকে প্রথম পাসওয়ার্ড হচ্ছে, বড় হাতের দেবে সব, BO। আরেকবার বলে দিচ্ছি, BO। তো দেখো এখানে খুব সুন্দর একটি সূর্যমুখী ফুল আছে। এখানে একটা ডিজাইন করে দিয়েছি। এখানে একটা খুব সুন্দর ডিজাইন করে দিয়েছি। লেখা আছে বাংলাতে, জিয়া তুই ছাড়া। এখানে খুব সুন্দর একটি ছন্দ লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাও লিখে দিয়েছি আমি। এখন তো যেহেতু এরকম বাংলার লেখার উপরে পিএইচডিগুলো চলছে বেশি, সেই জন্য আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এই ধরনের পিএইচডিগুলো আনার। তো আমার কাছে অনেক পিএইচডি আছে, প্রায় 200-300 এই ধরনের পিএইচডি আছে। আমি সবই তোমাদেরকে দেবো। তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে, আমার ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, যাতে একটু আমার ওয়াচ টাইমটা বাড়ে। আমি তোমাদের পাশে আছি, তোমরা একটু আমার পাশে থাকো। এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসবো সিনেম্যাটিক প্রজেক্ট, ওয়েডিং প্রজেক্ট। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে পাবে, EDS 9 প্রোতে পাবে, ফিল্মোরাতে পাবে, দাভিন্সি রিজলভে পাবে। সব কিছু প্রজেক্ট আমার কাছে আছে, রেডি প্রজেক্ট। তোমাদের কোনো খাটতে হবে না, শুধু ভিডিওটা ছেড়ে দেখে কাট করে দিলেই যথেষ্ট। তো আজকে যেহেতু পিএইচডি দিচ্ছি, আমি পিএইচডি বিষয়ে কথা বলি। তো এখানে কীভাবে তোমরা ছবি দেবে, তো চলো আমি তোমাদেরকে ছবি নিয়ে দেখাই। এখান থেকে ওপেন করব। ওপেন করে যেখানে তোমরা ছবিটা রাখবে সেখানেই চলে আসবে। তো আমি যেখানে রেখেছি আমি সেখানেই চলে আসছে, তোমরা দেখো। আমি রেখেছি আমার সুবিধা মতো, আমি সেখান থেকেই ছবিটা নিয়ে নিচ্ছি। তো এই ছবিগুলো আমার নেট থেকেই ডাউনলোড করা ছিল। তো আমি এখান থেকে কিছু বেছে বেছে ছবি নিয়ে নিই। তো আমি একটা ছবি নিয়েছি, একটা নিয়েছি, একটা একটা একটা। তো চলো আপাতত এইগুলো নিয়ে তোমাদেরকে দেখাই। তো তোমরা কিভাবে দেবে, ছবিটা নিয়ে নিলে তোমরা ছবিটা তোমাদের মতন কালার কারেকশন করতে পারো, বা তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে ফার্স্ট টাইম করে নেবে। নেওয়ার পরে ছবিটাকে সিলেক্ট করবে। সিলেক্ট কীভাবে করবে, কন্ট্রোল আর A টিপে ধরে সিলেক্ট করে নেবে। তারপরে Ctrl+C কপি করে চলে আসবে তোমরা পিএইচডি লেয়ারে। আসার পরে ছবিটা তোমরা কোথায় দিতে চাও সেখানটাতে সিলেক্ট করে মাউস ক্লিক করে। তা আমি এখানে সিলেক্ট করতে চাই, আমি এখানে ক্লিক করলাম। পরে Ctrl+V করে ছবিটা পেস্ট করলাম। এই চলে এসেছে ছবিটা। ছবিটার কাজ কী হয়, প্রথমে ছবিটাকে একটু বড় করে নিতে হবে মেজারমেন্ট অনুযায়ী। আমি শুধু কিবোর্ডের অল্ট কিটা চেপে ধরে মাউসের এখানে ক্লিক করে ছবিটাকে একটু বড় করে নেব। আমার যতটা প্রয়োজন আমি ততটাই নেব।
নেওয়ার পরে এন্টার মারবো। মারার পরে কাজ কি হবে, ছবিটা আমার ভিতরে সিলেক্ট করতে হবে। কিভাবে করব, আমরা কিবোর্ড থেকে চেপে ধরবো কন্ট, কন্ট্রোল আর জি। দেখো ছবিটা সেট হয়ে গেছে। এবার তোমরা মেজারমেন্ট অনুযায়ী ছবিটা কিভাবে রাখতে চাও সেইভাবে তোমরা সিলেক্ট করে নেবে। আমি একটু বড় করেই দেই আমার সুবিধার্থে। ছবিটা আমি এই রেখেছি, দেখো কত সুন্দর লাগছে। তো আমি এখানে একটা ছবি দিতে চাই। তো ফার্স্ট আমাদের এই ছবিটা হয়ে গেছে, যেহেতু আমরা এখান থেকে কেটে দেবো। চলে আসবো এই ছবিটাতে। তো সেম একই প্রসেস, কন্ট্রোল আর এ টিপে ধরে কপি করে নেব। নেওয়ার পরে চলে আসবো এই লেয়ারটা আমরা দিতে চাই, এই লেয়ারটা ক্লিক করে নিলাম। কন্ট্রোল ভি করে আমরা ছবিটার উপরে ছেড়ে দেব। এই চলে আসলো। ছবিটাকে একটু বড় করে নেব আমাদের সুবিধার্থে। সেম একই প্রসেস, অল্ট কন্ট্রোল আর জি। দেখো ছবিটা সেভ হয়ে গেল, কত সুন্দর। এর পরেগুলো কীভাবে করতে হয় সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার এই ছবিগুলো কিভাবে তোমরা লাগাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা চলে আসি আর একটা ছবিতে। এই ছবিটা হয়ে গেছে, এটা কেটে দেবো। চলে আসবো এই ছবিটাতে। তো সেম প্রসেস, কন্ট্রোল এ সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল সিতে কপি করব, ওটা চলে আসবো পিএসডি লেয়ারে, যেখানে দিতে চাই তার উপরে একবার ক্লিক করব। কন্ট্রোল ভি, চলে আসলো ছবিটা, এর উপরে টেনে নিয়ে আসবো। কন্ট্রোল টি করব, মার্ক হয়ে গেল। অল্ট টিপে ধরবো, ছবিটাকে বড় করে নেব। মাউসটাকে ঘুরিয়ে ছবিটাকে একটু ঘুরিয়ে নেব। তোমাদের সুবিধা মতন তোমরা সিলেক্ট করে নেবে ছবিটা কেমন করলে তোমাদের সুবিধা হয়। আমি সিলেক্ট করে নিয়েছি, এন্টার। সেম প্রসেস, কন্ট্রোল অল্ট জি। দেখো ছবিটা এর মধ্যে সিলেক্ট হয়ে গেছে। তোমাদের একদম খাটতে হবে না। আমি যেসব পিএসডিগুলো তোমাদেরকে দেব খুব দারুণ দারুণ পিএসডি, তোমরা খুবই খুশি হবে আমার পিএসডিগুলো পেয়ে। তো এই ছবিটা কিভাবে দেব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেই। এটা হয়ে গেছে, কেটে দিলাম। চলে আসবো আর একটা ছবিতে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, পিএসডি লেয়ার, এটাতে দিতে চাই, ক্লিক, কন্ট্রোল ভি টেনে নিয়ে আসবো, অল কন্ট্রোল জি হয়ে গেল। মার্ক করলাম ছবিটাকে, একটু টেনে বড় করে নেব। কমপ্লিট ছবিটা, এন্টার মেরে দিলাম। এটা কিভাবে দেবো, সেম প্রসেস, সিলেক্ট করব, কন্ট্রোল সিতে কপি করব, কন্ট্রোল ভিতে পেস্ট, এখানে দিতে চাই অল কন্ট্রোল জি। তো আজকে সেকেন্ড পাসওয়ার্ড DH সিলেক্ট করে অল কন্ট্রোল জি। ছবিটাকে টেনে নেব একটু। দেখো কত সুন্দর ছবিগুলো পরপর আমি সিলেক্ট করে দিচ্ছি। তো তোমরা এইভাবেই পিএইচডিটাতে ছবি সিলেক্ট করে তোমাদের কাস্টমারকে দিতে পারবে, কাস্টমাররাও খুব খুশি হবে। তো আরেকটা ছবি সিলেক্ট করে তোমাদেরকে দেখাই। আরেকটা ছবি আমি নিয়ে আসবো ওপেন করে। এখান থেকে আমি এই ছবিটাই নিতে চাই, ওপেন করব, কন্ট্রোল সি, লেয়ারটাতে ক্লিক করব, কন্ট্রোল ভি, চলে আসবে অল কন্ট্রোল জি। ছবিটা ভিতরে পেস্ট হয়ে গেল। দেখো বন্ধুরা, টোটাল পিএইচডিটা রেডি। তোমাদের আর কিচ্ছু করতে হবে না, শুধু তোমাদের কাজ থাকবে ছবিগুলোর কালার কারেকশন করা। তো তোমরা কেমন কালার রাখতে চাও, কী ধরনের ছবি তুলেছো তোমরা, সেটা তোমাদের উপরে আসছে ব্যাপারটা, আমি তো সেটা বলতে পারবো না। তো শুধু পিএইচডিটা দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই পিএইচডিটা ডাউনলোড করে নাও। আশা করি তোমাদের নেট বিফলে যাবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, পিএইচডিটা ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো।
আমি আবার সামনের দিন তোমাদের জন্য নতুন একটি পিএইচডি নিয়ে আসছি, সেটাও তোমাদের খুব সুন্দর লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তৃতীয় পাসওয়ার্ড U1, তৃতীয় পাসওয়ার্ড U1।